স্বপ্ন দেখা, কে যে আমাকে বললো বেহুলা অমন ভাবে ঘুমিয়ে থাকিসনি। কে যেন আমার স্বামীকে অনেক দূরে নিয়ে চলে যায়। একে একে দেখছি আমি, চতুর্দিকে মনে হয় অন্ধকার, স্বামীকে আমি খুঁজে পাচ্ছি না। স্বামী, ওগো ওগো, তুমি কোথায় রয়েছো? তোমাকে কেন আমি দেখতে পাচ্ছি না গো? তুমি কোথায় রয়েছো প্রাণনাথ? তুমি কি সেই স্বপ্ন আবার সত্যি হয়ে যাবে, যে এই স্বপ্ন দেখেছি দুনয়নে? ওগো, তুমি কোথায় রয়েছো? যে পঞ্চমটি বাতি জ্বালিয়েছিলাম, সেই পঞ্চমটি বাতি আমার নিভে গিয়েছে। আর যদি সে পঞ্চমটি বাতি না জ্বালাই, তাহলে আমার প্রাণ স্বামীকে আমি খুঁজে পাবো না। বিলম্ব নয়, লোহার বদ্ধ বাসন করে আবার সে বাতিখানা জ্বালাবো, আমার স্বামীকে আমি খুঁজে বের করবো। না, প্রথমবার যেন আমার বাতিখানা নিভে যায় কেন? তবে কি অমঙ্গল বদ্ধ বাসর ঘরে? না না, নিভিল বাসরের বাতি রে, নির্মল বাতাসে বাতি জ্বলিয়া না জ্বলিল। আরে নিভিল বাসরের বাতি রে, নির্মল বাতাসে আমি জ্বালিয়েছি, বিলম্ব নয়, আমার স্বামীকে খুঁজে বের করতে হবে। ওগো স্বামী, তুমি কোথায় রয়েছো? তোমার জন্য এক কন্যা পঞ্চমীকে রন্ধন করেছি গো, তুমি একটি বারে দেখা দাও প্রাণনাথ। স্বামী, স্বামী যেন সোনার মর্গ ছেড়ে মাটিতে ঘুমিয়ে রয়েছে,
সত্যি অভিমান করেছি, আমি ভুল করেছি গো। তোমাকে অন্ন সেবা না দিয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম, আমি বড় অপরাধ করেছি। এই অপরাধ তুমি মার্জনা করবে গো। স্বামী, স্বামী, একে একে তোমার সর্বাঙ্গ শীতল হয়েছে কেন? একে স্বামী, স্বামী, না স্বামী, একে তোমার মুখে রক্ত কেন? তুমি কথা বলছো না কেন? না তুমি কি আমার স্বপ্ন সত্যি হয়ে গেল গো? তুমি কথা শাদি তুমি কি সত্যি সত্যি আমাকে ছেড়ে চলে গেলে? আগো তুমি একটিবার কথা বলছো না কেন? তুমি যা যা খেতে চেয়েছো তোমার জন্য আমি রন্ধন করেছি গো। উঠে একবার সেই খাবার তুমি খেয়ে নাও গো প্রাণ স্বামী আমার। স্বামী, এই বদ্ধ বাসর ঘরে কিসের গর্জন আমি শুনতে পাই? কে কে বদ্ধ বাসর ঘরে রয়েছে? আচ্ছা দেখা দাও, এই বদ্ধ বাসর ঘরে কে রয়েছে? মা, আমি যে হচ্ছি কালিয়া নাগিনী মা। ওরে কালিয়া নাগিনী রে, এই বদ্ধ বাসর ঘরে কেন এসেছে বল নাগিনী বল। বেহুলা, এই বাসর ঘরে প্রবেশ করে আমি যে তোমার চরম ক্ষতি করেছি মা। এই বদ্ধ বাসর ঘরে তুমি আমার চরম ক্ষতি করেছো? সত্যই মা গো। এমন কি তুমি চরম ক্ষতি করেছো বলো নাগিনী? বেহুলা, এই বাসর ঘরে প্রবেশ করে আমি যে তোমার স্বামীকে দংশন করেছি মা। না, ওই নাগিনীর কথা আমি বিশ্বাস করি না। তুমি একটিবার কথা বলো। ওগো প্রাণনা, তুমি কথা বলছো না কেন? ওরে নাগিনী রে, আমি তোমার জন্য কি অন্যায় করেছি নাগিনী রে? যে বদ্ধ বাসর করে তুমি আমার কাছ থেকে আমার স্বামীকে তুমি কেড়ে নিলে। মাগো, আমি শুধু মাতৃ আদেশটুকু পালন করেছি মা। নাগিনী, তুমি মাতৃ আদেশ পালন করার জন্য আমার স্বামীকে তুমি কেড়ে নিলে। নারী হয়ে নারীর ব্যথা বেদনা তুমি বুঝতে পারলে না। মাগো, তুমি আমাকে ক্ষমা করে দাও মা। তুমি এক নারী, আমি এক নারী। তুমি তো জননী, আমি যে তোমার সন্তান। জননী হয়ে তুমি সন্তানকে তুমি বিধবা সাজিয়ে দিলে। বাহ বাহ নাগিনী বাহ, এ কি তোমার মায়া দয়া? তোমার কি মায়া দয়া কিছুই নেই বলো না নাগিনী, বলো না। নাগিনী রে, নিজ নিজেরই হয়, পর পরেরই হয় নাগিনী। আর যদি নিজের সন্তান হতাম তাহলে অমন করে আমার স্বামীকে তুমি কেড়ে নিতে পারতে না। স্বামী, তুই বড় নিদয়া নিঠুর নাগিনী রে, তুই বড় নিদয়া নিদয়া নাগিনী রে। তুই বড় নিদয়া
কত না সাজিনো কত না পড়িল স্বামীর লাগিয়া রে। কত না সাজিনো কত না পড়িল স্বামীর লাগিয়া রে। ওরে নাগনি মায়া নাই কি প্রাণে রে। ওরে নাগনি মুচলি সিঁদুর গো। তুই বরণি দয়াল নিঠুর নাগিনী রে। তুই বরণি দয়াল নিঠুর নাগিনী রে। তুমি কথা বলো স্বামী, তুমি কথা বলো। বেহুলা, নাগিনী, আমি তোমার স্বামীকে কথা দিয়েছিলাম মাগো, নাগিনী রে, যতক্ষণ পর্যন্ত তুমি জাগ্রত না হবে এই বাসর ঘর পরিত্যাগ করে আমি যাব না। আজকের দিনে যখন তুমি জেগে উঠেছো, তুমি এই মুহূর্তে আমাকে বিদায় দাও। না এই মুহূর্তে বাসর ঘর পরিত্যাগ করে আমি চলে যাব মাগো। না, তুমি কোথায় পালিয়ে যাচ্ছ নাগিনী? তোমাকে আমি ছেড়ে কথা বলবো না। এই সোনার সংসারকে তুমি পুরো ছাড়খাড় করে দিয়েছো। তুমি সীমন্তের সিঁদুর মুছে দিয়েছো। তোমাকে আমি ছেড়ে কথা বলবো না। কথায় কথায় কথাই রয়েছে, এই তো রয়েছে সুবর্ণ জাতি। এই সুবর্ণ জাতি নিয়ে তোমার আমি বুচ্ছ কর্তন করলাম। না মাগো, তুমি এ কি করলে মা? আমার যেন সর্ব অঙ্গ দাউ দাউ করে জ্বলে যাচ্ছে। নাগিনী, আমি যে খুব ব্যথা পাচ্ছি মাগো। তোমার ব্যথা লাগছে নাগিনী রে? সত্যই মা, সত্যই। তুমি যে আমার কাছ থেকে আমার স্বামীকে কেড়ে নিলে, তার থেকে যে ব্যথা বেদনার কিছু হয় না নাগিনী। মাগো তোমার তো সামান্য পুচ্ছ কেটে নিয়েছি বলে তোমার যন্ত্রণা হচ্ছে, সত্যই। কিন্তু এই কলঙ্কের বোঝাতে আমাকে সারা জীবন বয়ে বেড়াতে হবে। মাগো, তুমি আমার পুচ্ছ ছেদন করেছো, তাতে আমার কোনো দুঃখ নেই মা। কিন্তু এই পুচ্ছ ছেদন নিয়ে যখনই আমি সর্পকুলে যাব, কেউ আমাকে সর্পকুলে ঠাঁই দিবে না মাগো। সবাই বলবে ওরে ওরে নাগিনী, তোর পুচ্ছ ছেদন হয়েছে, সর্পকুলে তোর কোনো ঠাঁই নেই। নাগিনী, তখন জানো মা, তখন আমার মৃত্যু ছাড়া কোনো গতি নেই মাগো। নাগিনী রে, সত্যই মা। তুমি ভয় পেও না নাগিনী। তোমাকে আমি প্রাণে মারলাম না, তোমাকে আমি অভিশাপ করলাম। পৃথিবীর বুকে যে মানবকে তুমি আঘাত করবে, সঙ্গে সঙ্গে তোমার পুচ্ছ করতে হবে নাগিনী রে। মাগো, সত্যই তুমি মা। কারণ আমি তোমার কাছ থেকে তোমার স্বামীকে কেড়ে নিয়েছিলাম, তাও তুমি আমাকে বাঁচার সুযোগ করে দিলে। আমি যে সর্পকুলে যাব, তুমি তাও পথ দেখিয়ে দিলে মা। সত্যই তুমি মা। মাগো, আজকের দিনে এই কালিয়া নাগিনী তোমার কাছে প্রতিজ্ঞা করে যাচ্ছে মাগো, যখন তুমি এই কালিয়া নাগিনীকে ডাকবে, এই কালিয়া নাগিনীকে তুমি সব সময় তোমার পাশে পাবে। এই প্রতিজ্ঞা করে যাচ্ছে এই মুহূর্তে কালিয়া নাগিনী। নেই আমার স্বামী নেই। গো, এ কি তোমার ভালোবাসা? তুমি না বলেছিলে বেহুলা চলো একসঙ্গে আমরা নিশি যাপন করবো? কেন তুমি নীরব হয়ে রয়েছে বলো না?
পরকে আপন আপনকে পর করে আমি এসেছি এই গৃহ মাঝে শুধুমাত্র নিজের জীবনকে ধন্য করার জন্য। কি পেলাম বলো না গো? জানি না পৃথিবীর বুকে এসে কারবারের ভাতের হাড়ি ভেঙেছিলাম বলে আজকের নিশীথে আমি শঙ্করসেনের হারিয়ে ফেললাম। সুখ যদি এসেছিলে কেন চলে গেলে কোন প্রতিশোধ তুমি স্বপ্ন দেখা কেন চলে গেলে কোন প্রতিশোধ তুমি স্বপ্ন দেখালে সুখ যদি এসেছিলে কেন চলে গেলে কোন জন্মে তুমি প্রতিশোধ নিলে ভেঙে গেল হলাম যা যাব কত আশা ছিল জীবনে কি পেলাম আজ প্রতিদানে সুখ যদি এসেছিল কেন চলে গেলে কোন অপরাধ তুমি স্বপ্ন দেখালে বেঁচে থাকা বড় দায় কাকে জীবন লাগে কত অসহায় তোমার ওই স্মৃতি নিয়ে বেঁচে থাকা বড় দায় কাকে জীবন যাবো আমি লাগে কত তুমি গেল হলাম যা যাব ভেঙে গেল হলাম যা যাব কত ছিল এ জীবনে কি পেলাম আজ প্রতিদানে সুখ যদি এসেছিলে কেন চলে গেলে কোন প্রতিশোধ তুমি স্বপ্ন দেখালে
করে শরীরে আর বেদনা যারারে ধমনী আমারে রক্ত যখন আঘাত করে সে ছিল আজ হইল আজ কি কত আশা ছিল এই জীবনে কি পেলাম আজ প্রতিদানে শুধু যদি এসেছিলে কেন চলে গেলে কোন প্রতিশোধ তুমি কোন সাজালে কোন প্রতিশোধ তুমি স্বপ্ন সাজালে প্রতিশোধ তুমি স্বপ্ন বাবা লক্ষা লক্ষা কি ঠাকুর এই আমি কি স্বপ্ন দেখলাম কে যেন আমায় অদূর হইতে বলে গেল ওরে স্বপ্ন তুই আর নিশ্চিন্তে ঘুমিয়ে থাকিস না ছুটে যা একটি বার ওই সাঁওতালি ভূতরে লোক আসরে ঘরে তোর প্রাণাধিক দুর্লভ রতনকে দংশন করেছে ওই পদ্মার কাল ভুজঙ্গে সেই স্বপ্ন দেখার পরে নিজেকে আমি কি করে স্থির করে ধরে রাখতে পারি? মন খানা যেন বারবার চায় আমি লখাইয়ের কাছে ছুটে যাই কিন্তু এখনো তো নিশি ভোর হয় এই নিশিতে আমি একাকিনী কি করে যা এদিকে দেখছি আমার স্বামী যেন স্বর্ণ পালঙ্কে নিশ্চিন্তে ঘুমিয়ে রয়েছে কিন্তু আমায় যে যেতেই হবে আমার লখাইয়ের কাছে লখাই যেন অদূর হইতে বলে মাগো আমায় তুমি নিজ হস্তে দুগ্ধ ভাত পান করা আমি তোমার হস্তে হে আমি যে চলে যাব অনেক দূরে এমন স্বপ্ন দেখার পরে আমি কি করে নিজেকে স্থির করে ধরে রাখতে পারি আমায় যে যেতেই হবে আমি যে ছুটে যাব লখাইয়ের কাছে আমি যে ছুটে যাব লখা দাঁড়াও সনকা নিশি প্রভাত না হতেই আজ তুমি শয়না কক্ষ থেকে উঠে একাকিনী পাগলিনীর মতো তুমি লখাই লখাই বলে কোথায় ছুটে চলেছ গো? আমি আমার সন্তানের কাছে যাচ্ছি গো। কিন্তু তুমি কি পাগলিনী হয়ে গেছো সনকা? কেন স্বামী? চেয়ে রাখো, নিশি প্রভাত হতে এখনো অনেক বিলম্ব রয়েছে। তাছাড়া আমি বৌমাকে কথা দিয়ে এসেছি, নিশি প্রভাত হয়ে গেলেই আমি স্বর্ণদোলা সজ্জিত করে নিয়ে যাব। চলো, তুমি শয়না কক্ষে তুমি করবে বিশ্রাম। না স্বামী, আমি তোমার সাথে ওই শয়না কক্ষে যেতে পারবো না। কিন্তু কেন সনকা, কেন তুমি যেতে পারবে না? আমি যে এক অমঙ্গলের স্বপ্ন দেখেছি নয়নে। অমঙ্গলের স্বপ্ন দেখেছো? স্বপ্ন দেখার পরে আমি যেন নিজেকে আর স্থির করে ধরে রাখতে পারলাম না। বারবার যেন মন খানা চাইছে আমি আমার লখাইয়ের কাছে ছুটে যাই। কি বলছো সনকা? এ নিশিযোগে তুমি দুঃস্বপ্ন দেখেছো? এমন কি স্বপ্ন দেখেছো সনকা?
এমন কি দুঃস্বপ্ন দেখে তুমি এমন ভাবে ছুটে চলেছ? তুমি প্রকাশ করে বলো তো সনকা, এমন কি স্বপ্ন দেখেছো তুমি? ওগো, কে যেন আমায় অদূর হইতে বলে গেল, ওরে সনিকা, তুই আর নিশ্চিন্তে ঘুমিয়ে থাকিস না, ছুটে যায় একটি বার তুই ওই সাঁওতালি ভূতরে লৌহ বাসর করে তোরে প্রাণধিক দুর্লভ রতনকে দংশন করেছে ওই পদ্মার কাল ভুজঙ্গে। সনকা, সে তোমার ভুল ধারণা গো, আগো, সে তোমার ভুল ধারণা। স্বপ্ন আসে আবার চলে যায়, স্বপ্ন কোনোদিন বাস্তবে পরিণত হয় না। তাছাড়া লক্ষ লক্ষ টাকা বিনিময় করে হেতালে ভরা সাঁওতালি শিকড়ে নির্মাণ করেছি নিশ্ছিদ্র লৌহ বাসর ঘর। একটি মাত্র নিশীতে তাদের কোনো বিপদে আসতে পারে না গো। তাছাড়া রয়েছে হাজার হাজার প্রহরীগণ। ওগো স্বামী, আমি তোমার চরণ ধরে মিনতি করে বলি স্বামী গো, একটিবার তুমি আমায় নিয়ে চলো আমার লখাইয়ের কাছে। সনকা, আমি যে লখাইয়ের মুখে মা ডাক শুনবার জন্য বড় কাঙালিনী, আমি যে কাঙালিনী হয়ে বসে আছি। সনকা, ওগো, তুমি অমন ভাবে অধৈর্য হয়ে পড়ো না গো। তাছাড়া আজ হচ্ছে আমরা তাদের জন্মদাতা মাতা পিতা, আজ হচ্ছে তাদের মধুময় ফুলসজ্জার রাত্রি। বলতে পারো গো, আজকের দিনে আমরা মাতা পিতা হয়ে কি করে ওই বাসর ঘরে ছুটে যাই? তুমি বলতে পারো সনকা? আমি জানি আজ আমার একমাত্র পুত্র আর পুত্রবধূর মধুময় ফুলসজ্জার নিশি, কিন্তু জানো স্বামী, কি সনকা? আমরা ওই বাসর ঘরের ভেতরে যাব না, বাইরে হতে লখাইয়ের মুখে মা ডাক শুনে আমি তোমার সাথে আবার ফিরে আসবো গো। জানি সনকা, জানি তুমি সন্তান হারা জননী, সন্তানকে ছেড়ে কোনোদিনই থাকনি বলে সন্তানের জন্য তোমার মন বিচলিত হয়ে গেছে। নিয়ে যাব গো, নিয়ে যাব আমি তোমাকে এই মুহূর্তে সেই লৌহ বাসর ঘরে। এসো সনকা, এসো, এই মুহূর্তে তুমি আমার পিছু পিছু এসো। নিশি প্রভাত হয়ে এসেছে গো, তুমি কেন নীরব হয়ে রয়েছে বলো না? উঠে একবার তুমি কথা বলছো না কেন? আমি বাবা মাকে কি জবাব দেবো তুমি বলতে পারো গো স্বামী? দেখো সনকা, দেখো, ওগো তুমি কথা বলো। তুমি কিছু শুনতে পাচ্ছ সনকা? কিন্তু কিন্তু কেন গো? আজ তো তাদের মধুময় ফুলসজ্জার নিশি, সনকা, আজকে তাদের হাসবার দিন, কিন্তু এই আনন্দের দিনে বৌমার কান্নার রোল কেন ভেসে আসে গো? কি বলছো সনকা? তবে কি আমার লখাই বৌমাকে কোনো কটু কথা বলেছে? ওগো, আমার পুত্র যে বড় অভিমানী, তাই তো সারাটি নিশি আমায় দেখতে না পেয়ে হয়তো বৌমাকে কোনো কটু কথা বলেছে, অভিমান করেছে, তাই হয়তো বৌমা ওই বাসর ঘরের মধ্যে ডুকরে ডুকরে কেঁদে চলেছে। আমি বৌমাকে ডাক দেবো গো। একটিবার তুমি বৌমাকে ডাক দাও সনকা। স্বামী, তুমি বৌমাকে বাসর ঘরের দরজাখানা খুলে দিতে বলো। তুমি কথা বলছো না কেন? বৌমা, বৌমা, মা, আপনারা এসেছেন মা, কিন্তু কেন এসেছেন মা জননী? শুধুমাত্র লখাইকে দেখবো বলে আমরা যে ওই রাজপ্রাসাদে ছেড়ে এই ভোর নিশীতে আমরা যে লৌহ বাসর ঘরের সম্মুখে এসেছি বৌমা। মা, একটিবার তুমি ওই বাসর ঘরের কপাটখানা খুলে দাও না বৌমা। আমি তো বাসর কপাট খুলে দিতে পারবো না মা। কেন?
বাবাকে তিনি সত্য অঙ্গীকার করতে হবে, নচেত আমি বাসনের কবাট খুলে দিতে পারবো না। তুমি শুনছো স্বামী? সনুকা, বৌমাকে কথা শুনছো? আজ লখাইকে দেখবো বলে ওই বাসর ঘরের কপাটখানা খুলতে গেলে না তোমায় বৌমার সাথে ত্রিসত্য অঙ্গীকার তুমি অমন ভাবে অধৈর্য হয়ে পড়ো না গো। আমি বৌমার সঙ্গে কথা বলছি। বৌমা, বৌমা, বাবা, আজকের দিনে যখন তুমি নিজ মুখে কথা বলতে পারলে, এই বাসরের বাইরে হইতে আমি হাত বাড়িয়ে দিলাম। আমি যে তোমার সঙ্গে সত্যই আবদ্ধ হব এক সত্য বৌমা। দিন সত্য, সত্য দিনবান। এক সত্য, দুই সত্য, সত্য তিনবার। এই সত্য লঙ্ঘন করলে না পাইবেন নিস্তার। এই সত্য লঙ্ঘন করিলে কেউ কোনোদিন পাইবে না নিস্তার। খুলে দাও এই বৌমা, মুহূর্তে বাসনের খুলে দাও কবাট। তুমি এবার ওই বাসর ঘরের দরজাখানা। আচ্ছা, আমি খুলে দিলাম বাসনের কবাট। মা! এই যে অমঙ্গলের ছায়া আমার চুল যেন মা! হারিয়ে গেছে, নয়ন বাড়িতে বক্ষখানা ভিজে গেছে। তোমার কি হয়েছে বৌমা? তুমি এই বাসর ঘরের মধ্যে এমন ভাবে কাঁদছো কেন? আমার লখাই কোথায়? আমি পারলাম না, আপনাদের বংশের প্রতীককে আমি রক্ষা করতে পারলাম না বাবা। তুমি কি বলছো বৌমা? আপনাদের বংশের প্রদীপ যে চিরজীবনের মতো নিভে গিয়েছিল। তুমি কি বলছো বৌমা? এই পদ্ম বাসর ঘরে রেখে গিয়েছিলেন দুইটি পাখি। একটি পাখি যে কখনো খাঁচা ছিঁড়ে উড়ে চলে গিয়েছে, বৌমা, সেই পাখি আর কোনোদিন ফিরে আসবে না। তুমি কোন পাখির কথা বলছো বৌমা? কোন প্রদীপের কথা তুমি বলছো? বাবা, আমরা তো তোমার কোনো কথাই বুঝতে পারছি না বৌমা। এমন কি হয়েছে এই বাসর ঘরে? তুমি প্রকাশ করে বলো বৌমা, তুমি প্রকাশ করে বলো। দেখুন, আপনাদের সন্তান আমাকে বেহুলা বলে কথা বলছে না। সোনার পালক ছেড়ে মাটিতে যেন গোলা করে দিচ্ছে গো। লখাই, লখাই, একটিবারে চেয়ে দেখ না বাবা, আমি কি তোর মা এসেছি? আমায় মা বলে না। তুই অভিমান করে আর থাকিস না বাবা, একটিবার তুই না আমায় মা বলে। এইভাবে তুই ধুলাই কেন গড়া করে দিচ্ছিস বাবা? পারলে না তো সনুকা, পারলে না তুমি মা হয়ে পুত্রের মান ভাঙাতে। আমি যদি একটিবারে লখাইকে ডাক দেই, নিশ্চয়ই লখাই আমাদেরকে পিতা মাতা বলে ডাকবে। এ লখাই, লখাই, এ লখাই, লখাই, এ কি দেখছি সনুকা? লক্ষিন্দরের মুখ দিয়ে যেন গড়েল বইছে, আর সর্বঙ্গ যেন তার নীলবর্ণ হয়ে গেছে। এ লখাই, লখাই, এ লখাই। বৌমা, বাবা, কেন তুমি আমাদের কোনো কথার জবাব দিচ্ছ না? কেন তুমি এমন ভাবে ব্যামোগ হয়ে যাচ্ছ? কি হয়েছে বৌমা? আমি পারলাম না। আপনাদের সন্তানকে বাঁচাতে পারলাম না। এই বদ্ধ বাসর ঘরে এই কাল লাগি আপনাদের সন্তানকে দংশন করেছে। ওরে লখাই, একটিবারে নয়ন মেলেছে না। আছি আমরা তোর জন্মদাতা মাতা পিতা। এই বাসুর ঘরে আমরা তোর মুখ দর্শন করতে ছুটে এসেছি। একটিবারে নয়ন মেলেছে দেখো বাবা, একটিবার তুই মাতা পিতা বলে না। লখাই, তোকে নিয়ে আমি কত আশার বাসা ভেবেছিলাম তোকে নিয়ে আমি সারাটি জীবন কাটিয়ে দেব, কিন্তু আজকের দিনে তুই আমায় ছেড়ে চলে গেলি বাবা। লকা, একটিবার কথা বল, একটিবার নয়নে মেলেছে আমায় মা বলে না। আমি যে মা ডাকের বড়
কথা বলো বাবা। আয় রে ভাগ্য ঠাকুর, শুনলে না তো তুই আমার কথা? কেড়ে নিলে আমার বুকের মানিককে, কেড়ে নিলে আমার নয়নের মণিকে। কথা বলো। এই মায়ের কোল তুমি শূন্য করে দিলে, শূন্য করে দিলে। মেরে না 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 একটিবার কথা বলো বাবা। একটিবারই নয়ন মিলেছে না। তোর গর্ভধারিণী জননী এসেছে, তোর জন্মদাতা পিতা এসেছে। একটিবার মাতা পিতা বলে ডাক না রে লখাই। একটিবার তুই মাতা পিতা বলে না। ওরে লক্ষা, এখন আমায় কে বলবে মাগো? ও মাগো, আমার খিদে পেয়েছে, আমায় তুমি খেতে দাও। কে আমায় মা বলবে? মা ডাকার মতো এই পৃথিবীতে আর কেউ রইল না, কেউ রইল না, কেউ রইল না। একবার মা বলিয়া ডাকরি লখা, আয় রে সোনা কোলে। লখা, লখা! কথা বলো বাবা। একটিবার তুই মাতা পিতা বলে না। একবার মা বলিয়া ডাকরে মা বলিয়া ডাকরে আরে সোনা কোলে। স্বামী কে ডাকিবে মা বলে? কথা বলো বাবা। কে ডাকিবে মা বলে? কেঁদে বেসান্তনা বাদলে ওরে লখা, বাদলে ওরে লখা, গেলি ভাঙলো আমার সখী বাজার।
বলো আমার সখী বাজা। ভাঙলো চাঁদের দোষে ওরে লখা দোষে ওরে হায় রে আমার দারুণ বিধি। হায় রে আমার দারুণ বিধি। লোকমানে দোষে ওরে দোষে আমায় ছেড়ে একবার মা বলিয়া ডাকরে আয় রে সোনা কোলে হয়ে গেল সোনার চম্পক নগর। বলবে না গো, আর লখাই আমাদেরকে মাতা পিতা বলে ডাকবে না। চিরতরে লোক থেকে পরলোকে গমন করেছে, কোনদিন আরো মাতা পিতা বলে ডাকবে না। কেঁদো না শানুকা, অমন ভাবে তুমি কেঁদো না। যাও, বাসর পরিত্যাগ করে রাজগৃহ হইতে তুমি হলুদ চন্দন নিয়ে এসো। হলুদ চন্দন লখাইকে মাখিয়ে নিয়ে যাবো তাকে আমি গুঞ্জরিয়ার মহা শ্মশানে। আর সেখানে নিয়ে গিয়ে তাকে আমি পিতা হয়ে আমি তাকে অগ্নিতে দাহন করে দেব। তুমি না আমায় কথা দিয়েছিলে, তুমি না আমায় কথা দিয়েছিলে আমার বুকের মাটিকে তোমার হচ্ছে আমি যেমন ভাবে তুলে দেব, ঠিক তেমনি ভাবে আমার আসলে তুমি ফিরিয়ে দেবে। ও গো স্বামী, এই হতভাগা জননী, সন্তান হারা জননী তোমার কাছে আঁচল পেতে ভিক্ষে চাইতে গো। আমার সন্তানকে তুমি আমি পারলাম না গো, পারলাম না আজকের দিন আমি তোমায় ফিরিয়ে দিতে। আমি বলেছিলাম আমি তোমায় ফিরিয়ে দেব,
কিন্তু আজ আমি পারলাম না আমি তোমায় কথা দিয়ে কথা রাখতে। আজ আমি হেরে গেলাম গো। আজ আমি তোমার কাছে। কিন্তু স্বামী, তুমি তো বলেছিলে কি সনকা? আমার লখাইয়ের তুমি কোনো ক্ষতি হতে দেবে না। এক সতী নারীর সঙ্গে তুমি আমার সন্তানের বিবাহ দেবে। যদি সে সত্যি সতী হয়ে থাকতো, তবে কোথায় গেল তার সতীত্ব? বাসর ঘরে, মা, বাসর ঘরে আমার লখাইকে আমি হারিয়ে ফেললাম গো। সনকা, মা, মা গো। মা, খবরদার, মা, খবরদার, স্পর্শ করবি না আমার ওই পাপিষ্ঠা মুখে। আমায় তুই মা বলে ডাকবি না। দূর হয়ে যা মা। কলঙ্কিনী, না। পিশাচিনী, না। বিচারিণী, দূর হয়ে যা। তুমি বৌমাকে অমন করে বলো না গো। তুমি বৌমাকে অমন করে বলো না। এ বুঝি আমাদের অদৃষ্টে লেখা ছিল। তা না হলে এক এক করে সপ্তম পুত্রের পিতা হয়ে আজ আমরা পিতা ডাক থেকে বঞ্চিত হয়ে গেলাম। ওগো, তুমি শুনতে পাচ্ছ? কি সনকা? তুমি কি শুনতে পাচ্ছ? লখাই কেন আমায় দূর থেকে মা মা বলে ডাকছে? আমি যেন আমার লখাইকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না। আমার লখাই যেন আমায় মা বলে ডাকছে। আমি যাবো, আমি যাবো আমার লখাইয়ের কাছে। আমি যাবো গো। সনকা, আমি গেলাম আমার লখাইয়ের কাছে। আমি সনকা, গেলাম। সনকা চলে গেল হতভাগী সনিকায় বাসুর ঘর পরিত্যাগ করে। এসো এসো মোর চম্পক নগরের জ্ঞাতিগণ, আজকের দিনে তোমরা কে কোথায় রয়েছ? আমার পুত্র লক্ষ্মীন্দরকে এ বাসুর ঘর হইতে ওই তুলসী মণ্ডপের সামনে নিয়ে চলো। তোমরা সকলে এসো জ্ঞাতিগণ। স্বামী, ও মা, তুমি কথা বলো। বৌমা, তুমি কাঁদছো বৌমা? তুমি কাঁদছো? বাবা গো, কেঁদে আর কি হবে বলো বৌমা? কেঁদে আর কি হবে? আমি না তোমায় বলে গেছিলাম শুধু একটি মাত্র ঋষি জাগ্রত থাকতো। পারলে না বৌমা, একটি মাত্র নিশি যেতে না যেতে তুমি আমার পুত্র লক্ষ্মীন্দরকে হারিয়ে ফেললে। যাক বৌমা, আমার পুত্র মরেছে, মরে যা, তাতে আর আমার কোনো দুঃখ নেই। বাবা, তুলে দাও তো বৌমা, বাবা, তুলে দাও তুমি আমার মৃত্যু সন্তানকে আমার বক্ষ মাঝে ওই মহা শ্মশানে নিয়ে গিয়ে তাকে আমি অগ্নিতে দাহন করে দেব। দোহাই লাগে বাবা, কি? তুমি কি আপনি আমার স্বামীকে আগুনেতে পুরাবেন না, পুরাবেন না। তুমি কি বলতে চাইছো বৌমা? তুমি অগ্নিতে দাহন করতে দেবে না? কিন্তু কেন বৌমা, কেন তুমি তাকে অগ্নিতে দাহন করতে দেবে না? শ্বশুর বাবা গো, আমার স্বামী রে না পুরাবেন আগুনে গো। বৌমা,
বৌমা কলারে ভেলা তেনে বাবা ভেসে ভেসে যায়। না বৌমা। আগুনিতে পুরালে বাবা পুরি হবে ছাই, কলারে ভেলা দিনে বাবা আমি ভেসে ভেসে যাই। বৌমা বাবা আজ তোমার প্রাণপতি মারা গেছে বলে বাবা গো, তুমি তোমার মতিক্রম হারিয়ে ফেলেছো বৌমা। তাছাড়া তুমি না অষ্টম বৎসরের নাবালিকা কন্যা, পারবে না বৌমা, পারবে না ওই অবলার সাগরের জলে তুমি 6 মাস 6 দিন ধরে ভেসে যেতে। পারবে না তুমি মানব হয়ে ওই দেবতার কুলে পৌঁছতে বৌমা। বাবা আমার চম্পকনগরে যেমন রয়েছে 6টি বৌমা বিধবা, তেমনি তুমিও তাই বিধবার বেশ পরিধান করে আমার রাজগৃহে থাকবে বৌমা। সতী ছিল ও গো বাবা নামে ঘরণী, বৌমা জমালইতে ফিরিয়েছিল তার প্রাণপতি। সাবিত্রী যদি জমালয় হইতে তার প্রাণপতিকে ফিরে পাই, আমি তো উজানি নগরে সতীর গর্ভে জন্ম নিয়েছি গো। সতীর গর্ভে জন্ম নিয়ে কেন আমি প্রাণপতিকে ফিরে পাবো না বলতে পারে? বৌমা দিন আমাকে কদলের বৃক্ষ বাবা। সাবিত্রী এক পতিব্রতা সতী ছিল বৌমা। বাবা আপন সতীত্ব গুণে পাইল সম্মান, যোদ্ধাই তাই সাবিত্রী পাইল সত্যবান। সাবিত্রী পতিব্রতা সতী ছিল বলে সে যমরাজের সঙ্গে রণযুদ্ধ করে সে তার পতির প্রাণ ফিরিয়ে নিয়ে এসেছিল। তবে তুমি কি সেই পতিব্রতা সতী যে নিজের জীবন বিপন্ন করে ফিরিয়ে আনবে তুমি তোমার প্রাণপতি? হ্যাঁ বাবা। পারবে না বৌমা। স্বামীর প্রাণ ফেরাতে গিয়ে হয়তো তোমাকে প্রাণ হারাতে হবে। কেহ নারী ভাসে বছর 6 মাসে, আমি নারী বিধবা হলাম বাসর বঞ্চিতে, পতিতি সেবায় নারী না হলাম এত, বৃথা জীবন মম হইল ভরত বাবা। এই জীবনে আমি তো কিছুই করতে পারলাম না, না পেলাম স্বামীর ভালোবাসা, না পেলাম সোনার সংসারকে সুখী স্বর্গ করতে, বৌমা না পাবো আপনাকে সেবা করতে। এই নারী তো জীবনটা আমার বিফলে চলে গেল গো। এই নারী তো জীবন নিয়ে আমি কি করব বলতে পারে? বৌমা এই জীবনকে আমি মনে স্থির করেছি বাবা, কি কি স্থির করেছো বৌমা? জীবনটা তো আমি সফল করতে পারলাম না, এই জীবনকে আমি রাখবো না। এই জীবনকে গঙ্গার জলে আমি প্রাণ বিসর্জন দেব। দাঁড়াও দাঁড়াও বৌমা, তুমি আত্মহত্যা করতে চাইছো বৌমা? হ্যাঁ বাবা হ্যাঁ। তুমি কি জানো না বাবা আত্মহত্যা মহাপাপ, নরকে গমন। সেই পাপ না জেনে শুনে তুমি তা কি করে করিবে গ্রহণ? বাবা আত্মহত্যা যে মহাপাপ বৌমা, আত্মহত্যা করতে তুমি যেও না, নইলে নরকেও গিয়ে তোমার ঠাই হবে না। বাবা গো, হ্যাঁ বৌমা। তবে দিন আমাকে কদলের বৃক্ষ কেন বিলম্ব হচ্ছে, আমাকে দিন। তাহলে তোমার মৃত্যু স্বামী তোমার কাছে সর্বেশ্বর। হ্যাঁ বাবা হ্যাঁ। তাহলে যাও যাও তুমি এই মুহূর্তে বাসর পরিত্যাগ করে। বাবা তবে হ্যাঁ, বাবা বাসর পরিত্যাগ করার পূর্বে তোমার পরনে রয়েছে বহুমূল্যের অষ্ট অলংকার। বাবা গো, আমার মৃত্যু সন্তানকে নিয়ে যখনই তুমি সাগরের জলে ভেসে যাবে, ওই বহুমূল্যের অষ্ট অলংকার তোমার পরনে মানাবে না বৌমা।
পারবে সত্যি পারবে তুমি আজকের দিনে ওই বহুমূল্যের অষ্ট অলংকার তুমি আমার হস্তে খুলে দিবে? আপনি সত্য কথা বলেছেন গো বাবা। এই পৃথিবীর বুকে যে নারীর স্বামী নেই তার তো অলংকার মানায় না গো। নারীরা অলংকার পরে স্বামীদের জন্য দেখাবার জন্য। আমি তো পরিধান করেছিলাম স্বামীর জন্য অলংকার। স্বামী তো আমার মরে গিয়েছে, এই অলংকার আমি কাকে দেখাবো গো? এই অলংকার আপনার চরণে এক এক করে খুলে দিচ্ছি বাবা। এই অলংকার আপনার চরণে আমি গচ্ছিত রাখবো। আমার মস্তকের স্মৃতিপাতি খুলে দিলাম শ্বশুর বাবা গো। আমার মস্তকের স্মৃতিপাতি খুলে দিলাম শ্বশুর বাবা গো। শ্বশুর বাবা গো, চপলালেও মনকে দিবে বৌমা অভাগিনীর বেহুলার মায়া ভুলবে বাবা গো। আমার গলার মালা খুলে দিলাম শ্বশুর বাবা গো। শ্বশুর বাবা চম্বলা দাসীদের দিও অভাগিনীর বেহুলার মায়া ভুলো বাবা গো। আমার সর্ব অঙ্গে কারো দিলা বাবা গো। আমার যা ঠিক ছিল আমি সবকিছু খুলে দিয়েছি গো। এ কি করলে বৌমা? আমার কাছে তো আর কিছু নেই। এ কি করলে তুমি? আমি তো কোনোদিনও ভাবিনি বৌমা, আমি তো কোনোদিনও ভাবিনি যে তুমি তোমার মৃত্যু প্রাণপতির জন্য এক এক করে সব অষ্ট অলংকার আমায় খুলে দেবে। আমি ভেবেছিলাম তুমি ওই অষ্ট অলংকার আমায় খুলে দিতেও পারবে না,
আর আমার মৃত্যু সন্তানকে নিয়ে সেই সাগরের জলে ভেসে যেতেও পারবে না। বাবা এই অষ্ট অলঙ্কারের আজ আমার কোনো প্রয়োজন নেই বৌমা। বাবা এই অষ্ট অলঙ্কার আজ তুমি ফিরিয়ে নাও। দেব বাবা, যেদিন আমার স্বামীকে আমি ফিরে নিয়ে আসবো, সেদিন আবার কুলবধূ রূপে সজ্জিত হবো, সেই দিন আমি অলঙ্কারে অঙ্গে পরিধান করব। ততদিন পর্যন্ত আপনার চরণে, আপনার কাছে অলঙ্কার আমি গচ্ছিত রাখলাম বাবা। কিন্তু বৌমা, বাবা তুমি নামাই বললে পঞ্চম কদলীর বৃক্ষ এনে দিতে, বাবা গো, কিন্তু আজকের দিনে তো আমি সে কদলীর বৃক্ষ তোমায় এনে দিতে পারবো না বৌমা। কেন বাবা কেন? তুমি হয়তো জানো না বৌমা, বলুন। একদিন মনে বড় আশা নিয়ে আমি গিয়েছিলাম দক্ষিণ পাটনে বাণিজ্য করতে। বাণিজ্য করে ফেরার পথে কালিদহের কুলে ডুবে গিয়েছিল আমার এক এক করে 14টি ডিঙ্গা। ডুবে গিয়েছিল আমার এক এক করে 70,000 মাঝি মল্লাগণ। বাবা সেই দিন আমার প্রাণে রক্ষা করেছিল ওই কদলীর বৃক্ষ। তাই তো আমার মৃত্যু সন্তানের চেয়ে ওই কদলীর বৃক্ষের মূল্য আমার কাছে অনেক বেশি বৌমা। কেননা ওই কদলের বৃক্ষকে আমি মূল্যহীন করতে পারি না। তুমি যদি উচিত মূল্য দিয়ে ক্রয় করে নিতে পারো, তবেই তো সেই কদলের বৃক্ষ আমি তোমায় এনে দেব, বাবা নচিত আমি এনে দিতে পারবো না আমাকে বৌমা। কিছুক্ষণ সময় দিন গো বাবা। বেশ বৌমা, আমি তোমাকে কিছুক্ষণের জন্য ওগো সময় মায়েরা, দিলাম। ওগো বাবারা, কিছুদিন পূর্বে ছিলাম আমি রাজনন্দিনী, ভাগ্য দোষেলা আমি ভিখারিনী। মানুষের ভাগ্য যে কখন কাকে কোথায় নিয়ে যায় গো কেউ জানে না গো মা। তাই আপনারা সবাই মিলে আশীর্বাদ করে যাবেন। ওই আমায় ভিক্ষে দাও, নগরবাসী তোমরা ভিক্ষে আমায় দাও। আমি দুঃখিনী ভরা কপাল আমার, এই সংসারে কেহ আমি দুঃখিনী পরা কপাল আমার, এই সংসারে কেহ না ভিক্ষে আমায় দাও, আমায় নগরবাসী তোমরা ভিক্ষে আমায় দাও। আগে ছিলাম রাজনন্দিনী, দোষী হলো ভিখারিণী গো। ও মাগো, একদিন ছিলাম রাজনন্দিনী, ভাগ্যদোষে ভিখারিণী গো। আর আগে ছিলাম রাজনন্দিনী, ভাগ্য দোষী হলাম
ভাগবতসে ভিক্ষা দিনি গো। আমি কি করে ভিক্ষে দিলে মাগো স্বামী পাবো ফিরে গো। ও মাগো আমি পয়সা দিলে মাগো স্বামী পাবো ফিরে। আমি কি করে ভিক্ষে দিলে মাগো স্বামী পাবো ফিরে গো। ভিক্ষে আমায় দাও, আমায় ভিক্ষে দাও। নগরবাসী তোমরা ভিক্ষে আমায় দাও। ও আমায় ভিক্ষে দাও, নগরবাসী তোমরা ভিক্ষে আমায় দাও। আর চাই না হাজার হাজার আমি কাঙ্গাল জন মাঝারি গো। ও মাগো চাই না আমি হাজার হাজার আমি কাঙ্গাল জগৎ মাঝার গো। আর চাই না মাগো হাজার হাজার আমি কাঙ্গাল জন মাঝারি গো। ও মাগো চাই না আমি হাজার হাজার আমি কাঙ্গাল জগৎ মাঝারি গো। আরে একটি করে ভিক্ষে দিলে মাগো স্বামী পাবো ফিরে গো। পয়সা দিলে মাগো স্বামী পাবো ফিরে গো। আরে একটি করে ভিক্ষে দিলে মাগো স্বামী পাবো ফিরে গো। ভিক্ষে আমায় দাও। আজ আমি নগরে নগরে বিক্রি করেছি, এই করি আমি বাবার হস্তে তুলে দেবো। বাবা আজ আমি নিয়ে এসেছি গো, বৌমা, এই নিন বাবা। এ কি তোমার কাছে তো কোনো কড়ি ছিল না বৌমা। করি ছিল না, আজকের দিনে তুমি এত কড়ি কোথায় পেলে বৌমা? আজ আমি নগরে নগরে ভিক্ষি করেছি গো। কি বললে বৌমা? তুমি ওই নগরে নগরে গিয়ে ভিক্ষে করে তুমি মূল্য নিয়ে এসেছো? হ্যাঁ বাবা। আমি তো কোনোদিনও ভাবিনি বৌমা, আমি তো কোনোদিনও ভাবিনি যে ওই নগরে নগরে গিয়ে তুমি কদলীর বৃক্ষের মূল্য ভিক্ষে করে নিয়ে আসবে। বাবা আমি শুধু তোমায় পরীক্ষা করছিলাম বৌমা, যে কাকে বেশি ভালোবাসো তুমি। স্বামীকে এত ভালোবাসো তুমি, বাবা
স্বামীর প্রতি এতই ভক্তি তোমার, তোমার মতো যদি এ পৃথিবীর সব নারীরাই হতো, না জানি এ পৃথিবীটা আরো কত উন্নত হতো। আরে আমি তোমায় বাধা দেব না বৌমা। আমার মৃত্যু সন্তানকে নিয়ে যখনই তুমি সাগরের জলে ভেসে যাবে, এই মুহূর্তে আমি তোমাকে গুঞ্জরিয়ার ঘাটে নিয়ে গিয়ে বেশ বাবা। আমি সাগরের জলে ভাসিয়ে দেব। তবে বৌমা, এক এক করে সবই কিছু তুমি দিয়েছো আমায়, এখনো তোমার পরনে রয়েছে বহুমূল্যের অগ্নিপস্ত্রের শাড়ি। বাবা সাগরের জলে যদি ভাসতেই হয়, তোমাকে যে ধবল বসন পরিধান করে ওই সাগরের জলে ভেসে যেতে হবে বৌমা। আমি কথা দিলাম বাবা, আজ আমি এই ধবল বস্ত্র পরিধান করে আমার প্রাণপতিকে নিয়ে যাবো আমি কনক দেব। তাই চলো বৌমা, এই মুহূর্তে তুমি আমার সঙ্গে চলো সেই গুঞ্জরিয়ার ঘাটে।